দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ জামাতে ইসলামীর আজকের এই কুষ্টিয়া যে 3 আসন রয়েছে সেই 3 আসনে কিন্তু মুফতি আমির হামজা সহ অনেক নেতাকর্মীরা আজকের এই গণসংযোগে যে চিত্র সেই চিত্রটি কিন্তু দেখানোর চেষ্টা করছে। বিশাল বড় আকৃতির একটি পতাকা নিয়ে তারা সামনে যাচ্ছেন এবং যিনি মনোনীত প্রার্থী কুষ্টিয়া 3 আসনের মুফতি আমির হামজা তিনি কিন্তু নিজে একটি বাংলাদেশি পতাকা হাতে নিয়ে হাত নাড়তে নাড়তে যাচ্ছেন। আজকের এই গণসমাবেশে দেখা গেছে হাজার হাজার মানুষের ভিড়। আজকের এই গণসমাবেশে এসেছেন হাজার হাজার সাধারণ মানুষ এবং নেতাকর্মীরা। আপনাদের কিন্তু সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি। এই কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর 3 আসনের মনোনীত প্রার্থী হযরত মাওলানা মুফতি আমির হামজা সাহেব। দেখতে পাচ্ছেন কেউ কেউ এসেছেন ফেস্টুন ব্যানার নিয়ে, কেউ এসেছেন পতাকা হাতে, আবার কেউ কেউ এসেছেন তারা নিজেদের মনের শখে তৈরি করা দাড়িপাল্লা নিয়ে, বিশাল বড় এক দাড়িপাল্লা নিয়ে কিন্তু দেখা যাচ্ছে একটি ভ্যানের উপরে আসছে। আসলেই স্বস্ফূর্তভাবে আজকের এই গণসংযোগটি পালিত হচ্ছে কুষ্টিয়া সদর আসনের মনোনীত প্রার্থী হযরত মাওলানা মুফতি আমির হোসেন সাহেবের গণসংযোগ। তাদের গন্তব্য চরহাস মোড় থেকে কবুরহাট বাজার, সেখানেই তারা সংক্ষিপ্ত কিছু আলোচনার মাধ্যমে, আমরা যতটুকু জেনেছি তারা সেখানেই কিছু সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে কিন্তু আজকের এই গণসংযোগটি শেষ করবেন। নারায়ে তাকবীর ধ্বনিতে ধ্বনিতে যেন মুখরিত আজকের এই গণসংযোগ। আমরা কিন্তু সেই চিত্রটি আপনাদের তুলে ধরার চেষ্টা করছি। সাথে থাকবেন, ধরে ধরে দেখতে থাকুন যে ভিডিওটির। আজানের কারণে তাদের স্লোগানটি বিরতি দেওয়া হচ্ছে। তবে আজকের এই গণসংযোগে হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। তারা কিন্তু সেই চরহাস মোড় থেকে হেঁটেই রওনা দিয়েছেন আজকের এই কুষ্টিয়া 3 আসনের মনোনীত প্রার্থী আমির হামজার এই গণসংযোগে। তাদের গন্তব্য কবুরহাট বাজারে দিয়ে তারা সংক্ষিপ্ত কিছু আলোচনার মাধ্যমে আজকের এই গণসংযোগটি শেষ করবেন। আমরা যতটুকু জেনেছি এবং সেটাই কিন্তু আপনাদের জানার চেষ্টা করছি।